রাশিয়ার ভেতরে ঢুকে ইউক্রেনের হামলার পরপরই পাল্টা আক্রমণ শুরু করেছে রাশিয়া। টানা দ্বিতীয় দিনের মতো ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে তারা। এসব হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এর আগে সোমবার প্রথম দিনের হামলায় অন্তত ৬ জন নিহতের তথ্য পাওয়া যায়। এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেনে ৮১টি শাহেদ কমব্যাট ড্রোন এবং ১০টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলার সময় দেশটির ১৬টি অঞ্চল থেকে ৭টি ড্রোন ও ৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। বিবৃতিতে আরও জানানো হয়, স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০টি ফাইটার ড্রোন ইউক্রেনের আকাশসীমায় অবস্থান করছিল। এ সময় রাশিয়ার একটি ড্রোন বেলারুশ সীমান্ত অতিক্রম করে এবং অন্য 10টি ড্রোন শনাক্ত করা গেলেও পরে তা হারিয়ে যায়। পুরো ইউক্রেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। এমন পরিস্থিতিতে সমগ্র দেশ জুড়ে বিমান হামলার সতর্কতা দেওয়া হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য ইউক্রেনের কিভিরোহ শহরে একটি হোটেলে হামলায় ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় এক নারী সহ ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নর ইভান ফেদরভ। অন্যদিকে আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে রাশিয়ার হামলায় ২টি অবকাঠামো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪১ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও ৫ জন আহত হয়েছে। এছাড়া কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে প্রায় ১৫টি ড্রোন এবং বেশ কয়েকটি KH-101 ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তবে সবগুলোই প্রতিহত করার দাবি করেছে তারা। ইউক্রেনের রাজধানী শহরকে লক্ষ্য করে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার জন্য রাতে বেশ কয়েকবার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রাতে শুরু হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সকাল পর্যন্ত চলে। এদিকে ন্যাটো সদস্য পোল্যান্ড জানিয়েছে, রুশ হামলার সময় একটি বস্তু তাদের আকাশসীমায় প্রবেশ করে। পোলিশ সেনাবাহিনীর অপারেশনাল কমান্ডের মুখপাত্র জ্যাসেক গরিজডেউস্কি বলেছে, সম্ভবত এটি একটি ড্রোন ছিল। এর আগে সোমবার ইউক্রেনে ১২৭টি ক্ষেপণাস্ত্র ও ১০৯টি ফাইটার ড্রোন পাঠায় রাশিয়া। সংঘাত শুরুর পর থেকে এটিই সবচেয়ে বড় হামলা। এ হামলায় অন্তত ৬ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে হামলা পাল্টা হামলা চলছেই। এতে দুই পক্ষের বহু হতাহতের খবরও পাওয়া যাচ্ছে। তারপরও যুদ্ধবন্ধের কোনো লক্ষণ নেই, বরং দেশ দুটির মধ্যে সংঘাতের মাত্রা আরও বেড়েছে।